সৌদি আরব বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র। সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চলমান, দুই দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকলের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সৌদি আরব কি এগিয়ে আসবে না? সৌদি আরব কি পশ্চিমাপন্থী? মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্রে অস্থিরতা দেখা দিলে সৌদি আরব মুখে কুলুপ এঁটে বসে থাকার কারণ কি? অবশেষে ইরান ও ইসরায়েল ইস্যু নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আমরা ইরানের সাথে আছি। তিনি ইসরায়েলকে অনেক সমালোচনা করেন। সৌদি যুবরাজ এগিয়ে আসাতে ইরানের শক্তি আরও বাড়বে বলে আশা করছে অনেকে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করে ইরানের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ। সৌদি প্রেস এজেন্সি এসপিএ এই খবর তুলে ধরেছেন। যুবরাজ এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর আঘাত হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও প্রথার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান কূটনৈতিক সংলাপ ব্যাহত করেছে এবং উত্তেজনা ও প্রশমনে ও শান্তিপূর্ণ সমাধানে গৃহীত উদ্যোগগুলোকে বিঘ্ন ঘটিয়েছে। মোহাম্মদ বিন সালমান জোর দিয়ে বলেন, বিরোধ নিষ্পত্তিতে বল প্রয়োগের নীতি গ্রহণযোগ্য নয় এবং মত পার্থক্যের সমাধানের সংলাপই হওয়া উচিত মূল ভিত্তি। শুক্রবার ইসরায়েল ইরানে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা নিহত হন বলে তেহরান জানিয়েছে। হামলায় ৭৮ জন নিহত হয়েছে। শনিবার উভয় দেশ পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। আলোচনার সময় সৌদি যুবরাজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান হজ মৌসুমে ইরানি হজ যাত্রীদের সেবা ও নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা গ্রহণের জন্য। এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনে কথা বলেন। ওই আলোচনায় ইরান ইসরায়েল হামলায় প্রতিক্রিয়া ও পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তারা অঞ্চলে উত্তেজনা প্রশমনে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর গুরুত্বের উপর জোর দেন। এছাড়া যুবরাজ মোহাম্মদ তুরস্কের প্রেসিডেন্ট ফোনে কথা বলেন। ইরানে ইসরায়েলি হামলায় পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।